স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো স্যার আছো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাই কেমন আছো? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো। স্যার আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এক শীতের সকালে ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ আফসানা, ওয়ালাইকুম সালাম, কেমন আছো? জি স্যার ভালো। স্যার আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। মাহবুবা, জি স্যার ভালো আছেন? আলহামদুলিল্লাহ, তুমি ভালো আছো? জি ভালো। হাফসা, হাফসা আবেদিন, হ্যাঁ হ্যালো হাফসা, আমায় শুনতে পাচ্ছ? জি স্যার। তুমি তো ক্লাস করতেছো আমাদের স্কুলে, তোমার প্রোফাইল পিকচার দেখে কাকে দেখা যায় কানাডার পিকচার, কানাডায় আছো তুমি মনে হয়, ব্যাপার কি? স্যার আমি ল্যাপটপে ক্লাস করতাম, আজকে ফোনে ক্লাস করতেছি। তো আমার বড় বোন এই জুমে ক্লাস করতো, ওর প্রোফাইল পিকচারে এসে পড়ছে এখানে। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। কানাডা থাকলে তো অসুবিধা নেই, ক্লাস করতে পারলেই হইল। যাক, যারা জয়েন করেছো ক্লাসে সবাইকে ধন্যবাদ। আর যারা আসবে তাদেরকে আমরা অ্যাড করে নেব। আমরা আমাদের ক্লাস শুরু করছি। আজকে আমার সাথে তোমাদের দ্বিতীয় ক্লাস, তাই না? জি স্যার। তোমরা মাঝখানে জি স্যার। ম্যামের সাথে কি ক্লাস করেছো, আমাদের তাসলিমা ম্যাডামের সাথে? জি স্যার। ওকে ফাইন। কেমন লাগতেছে অ্যাকাউন্টিং ক্লাস তোমাদের, কমার্সে কেমন লাগতেছে? স্যার ভালো। যাক আলহামদুলিল্লাহ। ভালো লাগলে ভালো করা যাবে, আর যদি ভালো না লাগে তাহলে তো শুরুতে যদি ভালো না লাগে তাহলে তো মুশকিল। গত ক্লাসে তোমাদের সাথে আমি যে কথাগুলো বলেছিলাম যে অ্যাকাউন্টিংয়ে ভালো করার কিছু উপায় আছে। এর প্রথম উপায় হচ্ছে, এটা হচ্ছে কমার্সের জন্য একটা ম্যাথমেটিক্যাল টার্ম, সাবজেক্ট। শুরুতে তোমাদের যদিও সাথে ম্যাথ নেই, তোমরা থিওরি পড়তেছো বা থিওরি শুনতেছো, কিছুদিন পরেই তোমাদের সামনে চলে আসবে অঙ্ক, ম্যাথ চলে আসবে। তো তোমরা যারা শুরুতে এই থিওরি ক্লাসগুলো ভালো করে বোঝার চেষ্টা করবা, তাদের জন্য ম্যাথ করাটা খুব ইজি হবে। যারা থিওরিগুলা ভালো বুঝতে পারবা না তারা ম্যাথকে মুখস্থ করতে হবে। আর ম্যাথ এমন একটা জিনিস যেটা কোনোদিন মুখস্থ করা হয় না, মুখস্থ করে ভালো করা যায় না। সুতরাং তোমাদেরকে আমি বলবো, আমার একটা তোমাদের প্রতি নির্দেশনা থাকবে যে তোমরা অবশ্যই প্রথম থেকেই ক্লাসগুলো একটু মনোযোগ দিয়ে করার চেষ্টা করবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। তো ক্লাসগুলো মনোযোগ দিয়ে করার চেষ্টা করবা, তাহলে পরে থিওরিগুলো যদি ভালো করে বুঝতে পারো তাহলে ম্যাথ ভালো করে বুঝতে পারবা। আর তোমাদেরকে আমি একটা কথা আগের ক্লাসও বলেছি, আজকেও বলছি, অ্যাকাউন্টিংয়ে যখনই কোনো প্রবলেমে পড়বা, অ্যাকাউন্টিং কোনো জিনিস বুঝতে সমস্যা ফিল করবা, তাহলে নিঃসংকোচে তোমরা আমাকে শেয়ার করবা, আমার সাথে কথা বলবা। আমি ইনশাল্লাহ তোমাদের বুঝাই দেব, যেভাবে পারি আমি নিজে শিখে হলেও তোমাদের বোঝানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তোমরা এখানে কোনো দ্বিধা করবা না, সংকোচ করবা না, আমার সাথে শেয়ার করবা, কথা বলবা। বলো, তোমার কথা বোঝা যাচ্ছে না হাফসা, তোমার কথা বোঝা যাচ্ছে না।
আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ তাসনিয়া, তো ঠিক আছে, আমরা তাহলে আজকে ক্লাস আমরা শুরু করছি। লাস্ট ক্লাসে তোমাদের সাথে ছোট্ট করে দুটি কথা বলেছিলাম যে ব্যবসায়ের মুখ্য উদ্দেশ্য কি, মানে ব্যবসার মূল উদ্দেশ্য কি, কে বলতে পারবা? মুনাফা অর্জন করা। লামিশা, মুনাফা অর্জন করা, ভেরি গুড। ব্যবসায়ের মুখ্য উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন করা। লামিশাকে ধন্যবাদ। আর গত ক্লাসে তোমাদেরকে হিসাব বিজ্ঞানের সংখ্যাটা আমি আলোচনা করেছিলাম, তোমরা কি সংখ্যাটা পড়তে পেরেছিলে? কেউ বলতে পারবা হিসাব বিজ্ঞানের সংখ্যাটা? যে কেউ বলতে চাইলে বলতে পারো, যদি কেউ তোমাদের মনে থাকে সংখ্যাটা পড়ে থাকো। হিসাব বিজ্ঞান কাকে বলে এই সংখ্যা তোমাদের সাথে আলোচনা করেছিলাম এবং তোমাদেরকে আমি সেটা দিয়ে দিয়েছিলাম তোমাদের প্লে লিস্টে। তোমরা কি সংখ্যাটা পড়েছো? প্রথম ক্লাসের পড়াটা তো মানুষ আগ্রহ করে এমনি তো একটু পড়ে, তাই না? তোমরা কেউ পড়ো নাই? স্যার আগের ক্লাসে ছিলাম না। তানিশা ছিল না? না আরো অনেকে ছিল, যারা ছিল তারা তো। তানিশা তো সরিষা ক্ষেতের মধ্যে বসে আছো, দেখা দাঁড়িয়ে আছো নাকি? সরিষা ক্ষেত পাইলা জি কই? স্যার। সরিষা ক্ষেত পাইলা কই তুমি ঢাকার মধ্যে? আমি ইয়েতে গিয়েছিলাম কদমতলিতে। এই কদমতলি সরিষা ক্ষেত আছে? হ্যাঁ, আমার নানু বাসা সেখানে। তাই তো, অনেক সুন্দর সরিষা ক্ষেত তো। ফাইন। তো তোমরা কি কেউ হিসাব বিজ্ঞানের সংখ্যাটা করতে পারবে না? আফসানা বলবা? আফসানা, জমু, তো তোমরা কিন্তু প্রথম ক্লাসের পড়াটা কেউ দিতে পারলা না। আচ্ছা, একটা ছোট্ট করে একটা সংজ্ঞা বলেছিলাম হিসাব বিজ্ঞানের আধুনিক সংজ্ঞা, স্যার এটা পারবো। বলো দেখি, বলো বলো। হ্যাঁ তাসনিয়া বলো। স্যার হিসাব বিজ্ঞান বিজ্ঞানের ওই সংখ্যাটা হলো তথ্য ব্যবস্থা। ভেরি গুড, ভেরি গুড। হ্যাঁ পেরেছো তুমি। অ্যাকাউন্টিং আধুনিক সংজ্ঞা ছিল হিসাব বিজ্ঞান হলো একটি তথ্য ব্যবস্থা। হিসাব বিজ্ঞান হলো একটি কি ব্যবস্থা? তথ্য ব্যবস্থা। তথ্য ব্যবস্থা। তথ্য ব্যবস্থা। হ্যাঁ হ্যাঁ লামিশা, তথ্য ব্যবস্থা, ধন্যবাদ। এটা ইংলিশে বলছিলাম, অ্যাকাউন্টিং ইজ অ্যান ইনফরমেশন সিস্টেম। অ্যাকাউন্টিং ইজ অ্যান ইনফরমেশন সিস্টেম। তো তোমরা সংজ্ঞাগুলো পড়বা, যে কোনো জিনিসের সংজ্ঞা হইলে হয় কি, সংজ্ঞা জানলে ওই জিনিসটার ভিতরে কি আছে, ওইটা সম্পর্কে কি বলতে চায়, পুরো জিনিসটি তোমাদের জানা হয়ে যাবে। তো যাই হোক, আজকে তোমাদের সাথে আমি যে জিনিসটা আলোচনা করব সেটা হচ্ছে যে আজকে তোমাদের সাথে আলোচনা করব লেনদেন নিয়ে। আমি তোমাদের সাথে আলোচনা করব লেনদেন নিয়ে। এটা হচ্ছে আমাদের অধ্যায়ের দ্বিতীয় অধ্যায়ের পড়া। লেনদেন, যাকে ইংরেজিতে বলা হয় ট্রানজাকশন। তো আজকে তোমাদের সাথে লেনদেন নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। তোমাদের অ্যাকাউন্টিং এ এগুলো হচ্ছে অ্যাকাউন্টিং এর ভিত্তি, বেজ। ভিত্তি যার ভালো তার স্থায়িত্ব তত বেশি। যে বিল্ডিং এর ভিত্তি দুর্বল সে বিল্ডিং এর স্থায়িত্ব ক্ষণস্থায়ী। অতএব তোমরা এই ভিত্তিগুলো মজবুত করে নেওয়ার চেষ্টা করবা। লেন দেন, এখানে দুইটা শব্দ, একটা হচ্ছে লেন আর একটা হচ্ছে দেন। এই দুইটা একসাথে মিলে হচ্ছে লেনদেন। লেনদেনের শাব্দিক অর্থ হচ্ছে দেওয়া নেওয়া। দেন মানে দেওয়া, লেন মানে নেওয়া। নেওয়া দেওয়া মিলে। স্যার বলো। স্যার অনেকে না অ্যাড হয় না গ্রুপে, বারবার বলতেছে স্যার কি একটু বলো অ্যাড দিয়ে দিতে। আমি তো বসে আছি অ্যাড দেওয়ার জন্য, তোমরা আমাকে অ্যাপ্লিকেশন করলে তো আমি অ্যাড করতে পারতেছি, কি আমার রিকোয়েস্ট পাঠাইতে হবে তো আগে? আমার এখানে না আসতো তো আমি অ্যাড করতে পারবো না, তাই না?
প্রিয়তি, তোমার আমি গ্রুপে রিকোয়েস্ট পাঠাইছি, তুমি আবার একটু অ্যাকসেপ্ট করো না? কোন গ্রুপে? তুমি যে গ্রুপটা তোমার নাম দিছিল ওটাতেই। তোমার ভিডিও স্টপ হয়ে গেছে, প্রিয়তি, তোমার গ্রুপের নামটা কি? ওদের কথা শুনতে পারবে, এটার মধ্যে সবসময় তুই গান মিউট করলে তোমার কথা ওনারা শুনতে পারবে না, বুঝছো? হ্যাঁ পৃথিবী ভৌমিক নাকি? হ্যাঁ বলো। জি স্যার। হ্যাঁ, তুমি ক্লাসে মনোযোগ দাও। বলো স্যার, ফার্স্ট টাইম তো আমি বুঝতে পারিনি, এই জন্য আর কি। বলো। খেয়াল করো, ক্লাসে তোমরা মনোযোগ দাও। আর যেটা আলোচনা করছিলাম, কেউ যারা বলছিল যে আমি অ্যাড করে নেওয়ার জন্য, যদি আমার এখানে ক্লাসে অ্যাড হইলে আমি তাকে অ্যাড করে নিতে পারবো। হ্যাঁ, ক্লাসে আগে আইডি পাসওয়ার্ড দিয়ে ঢুকতে হবে। আইডি পাসওয়ার্ড দিয়ে না ঢুকলে তো অ্যাড করা যাবে না। যা খেয়াল করো, আমি যে আলোচনা করছিলাম লেনদেন নিয়ে, লেন আর দেন, লেন বলেছি নেওয়া, দেন বলেছি দেওয়া, নেওয়া দেওয়া। এই নেওয়া দেওয়া থেকে লেনদেনের উৎপত্তি। লেনদেন হচ্ছে হিসাব রক্ষণের, মানে হিসাব বিজ্ঞানের যে কাজ করা হয় তার মূল ভিত্তি লেনদেন। লেনদেনকে বলা হয় হিসাব বিজ্ঞানের একক। হ্যাঁ, লেনদেন দিয়ে হিসাব বিজ্ঞানের যাত্রা শুরু, প্রথম কার্যক্রম শুরু। সুতরাং তোমরা লেনদেন চ্যাপ্টারটা একটু ভালো করে বোঝার চেষ্টা করবা। আমি যেটা বলতেছিলাম যে লেনদেন, দেখো তোমাদের সামনে আমি একটা লেনদেনের, তোমরা কি আমার স্লাইড দেখতে পাচ্ছ? স্যার, সবাইকে মিউট করে রাখতে বললেন। আফসানা তুমি মিউট করে নাও, আফসানা মিউট করে নাও। হ্যাঁ, বাকি সবাই মিউট করা আছে। আর অনেকে এতক্ষণে রিকোয়েস্ট পাঠিয়েছে, আমি অ্যাড করে নিই সবাইকে। ঠিক আছে, তোমরা কি আমার স্লাইড দেখতে পাচ্ছ? জি জি স্যার। স্যার। ওকে ফাইন। দেখো আমি এখানে লেনদেনের সংখ্যাটা লিখেছি। তোমাদেরকে আমি আবারও বলি, তোমরা না বুঝলে প্রশ্ন করবে। আর লেনদেনটা একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, মানে শুরুর চ্যাপ্টার, তো শুরুর দিক থেকে তোমাকে ভালো করে বুঝতে হবে। লেনদেন হলো হিসাব বিজ্ঞানের মৌলিক উপাদান, মানে গুরুত্বপূর্ণ উপাদান। লেনদেন শব্দটির আবিধানিক অর্থ হলো লেন ও দেন, অর্থাৎ আদান ও প্রদান। হ্যাঁ, আদান প্রদান, দেওয়া নেওয়া। প্রদান মানে দেওয়া, আদান মানে আনা মানে নেওয়া, যাকে ইংরেজিতে বলা হয় গিভ অ্যান্ড টেক। গিভ অ্যান্ড টেক। তো এই আদান প্রদানগুলো আমাদের সবসময় আমরা করে থাকি। তোমরা সবসময় তোমাদের বাস্তব জীবনে আমরা দেওয়া নেওয়ার কাজটা করে থাকি, আদান প্রদানের কাজটা করে থাকি। তো সেই যে কাজগুলো করি এগুলোকে আমরা বলি ঘটনা। আমাদের চোখের সামনে যা কিছু ঘটে তার সবকিছু হচ্ছে ঘটনা। ঘটনা থেকেই লেনদেনের সৃষ্টি, লেনদেনের উৎপত্তি। সেই ঘটনাগুলোর মধ্যে যে ঘটনাগুলো অর্থের অঙ্কে পরিমাপযোগ্য, অর্থাৎ অর্থের অঙ্কে পরিমাপযোগ্য কোনো ঘটনা যা সেবার মাধ্যমে, অর্থের অঙ্কে পরিমাপযোগ্য কোনো ঘটনা বা সেবার মাধ্যমে কোনো প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটলে ওই ঘটনাকে লেনদেন বলা হয়। ফাতেমা তুমি মিউট করে নাও। হ্যাঁ, ফাতেমা মিউট করে নাও, নয়েজ হচ্ছে। তাহলে আমি এখানে যে কথা তোমাদের বলছি, অর্থের অঙ্কে পরিমাপযোগ্য কোনো ঘটনা বা সেবার মাধ্যমে কোনো প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটলে ওই ঘটনাকে লেনদেন বলা হয়। যেমন মনে করো আমরা এখন যে ক্লাসটা করতেছি, এটা একটা ঘটনা। তোমরা সকালে ঘুম থেকে উঠেছো, এটা একটা ঘটনা। ক্লাসের জন্য প্রিপারেশন নিয়েছো, এটাও একটা ঘটনা। কেমন? আবার যদি কেউ দোকান থেকে নাস্তা কিনে থাকো, সেটাও একটা ঘটনা। অর্থাৎ আমাদের চোখের সামনে আমরা যা ঘটতে দেখি
সবই হলো ঘটনা, কিন্তু সকল ঘটনাগুলো লেনদেন নয়। যেই ঘটনাগুলোর মধ্যে অর্থের সম্পর্ক থাকবে, যে ঘটনাগুলোর মধ্যে অর্থের সম্পর্ক থাকবে এবং যেগুলো তোমরা মিউট করে নাও, একটা নয়েজ হচ্ছে, কারো আনমিউট করা আছো কে? ফাতেমাতুজ জোহরা। স্যার আপনার কথা বোঝা যাচ্ছে না। স্যার মিউট করে নিচ্ছে। এখন আমার কথা শুনতে পাচ্ছো? এখন শুনতে পাচ্ছো? জি স্যার। হ্যাঁ, তো বলতেছিলাম আমাদের চোখের সামনে যা কিছু ঘটে সবই হচ্ছে ঘটনা, বাট সব ঘটনা লেনদেন নয়। ওই ঘটনাগুলো লেনদেন যে ঘটনাগুলোর মধ্যে অর্থের সম্পর্ক রয়েছে, যে ঘটনাগুলো দ্বারা অর্থের আর্থিক অবস্থার পরিবর্তন হয়। যেমন মনে করো, আমি যদি তোমাকে বলি যে তুমি তোমার সকালবেলা ঘুম থেকে উঠে দোকান থেকে 50 টাকার নাস্তা ক্রয় করেছো, এটা একটা ঘটনা। তো আমি যে কথা একটু আগে তোমাদের সাথে বললাম, যে ঘটনার সাথে অর্থের সম্পর্ক রয়েছে, যেগুলো আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায়, সেটা হচ্ছে লেনদেন। তাহলে যদি নাস্তা ক্রয় করো 50 টাকার, তাহলে আমাকে বলো দেখি এটা কি লেনদেন হবে কি? হ্যাঁ স্যার। লেনদেন হবে? স্যার। জি স্যার। হ্যাঁ হ্যাঁ, স্যার। লেনদেন হবে। এখন আমি যদি বলি যে আফসানা তাসনিমকে ধন্যবাদ দিয়েছে, এটাও একটা ঘটনা, এটা কি লেনদেন হবে? নো স্যার। জি স্যার। নো স্যার। কেন হবে না? কারণ কি বলতো? স্যার এখানে অর্থের আদান প্রদান হয়নি। অর্থের কোনো সম্পর্ক নেই, মানে এই ঘটনার সাথে অর্থের জি কোনো স্যার। নেই, সম্পর্ক নেই। তাহলে নিশ্চয়ই সম্পর্ক নেই। তোমরা সবাই আমার সাথে এই জায়গায় একমত যে একটি ঘটনা লেনদেন হইতে হইলে অবশ্যই সেটা অর্থের অঙ্কে সম্পর্ক থাকতে হবে, টাকার সম্পর্ক থাকতে হবে। তোমরা সবাই এটা একমত আমার সাথে? জি স্যার। জি স্যার। ওকে, ফাইন। জি জি স্যার। স্যার। তাহলে আরেকটা জায়গায় তোমরা আমার সাথে একমত হইবা, যেহেতু আদান আর প্রদানের ব্যাপার আছে, দেওয়া নেওয়ার ব্যাপার আছে, তাহলে এখানে দুইজন ব্যক্তি লাগবে। জি স্যার। দুই কয়জন পক্ষ। দুই পক্ষ লাগবে। কয়টা পক্ষ লাগবে? জি স্যার। দুই পক্ষ। দুই দুই পক্ষ পক্ষ। লাগবে। নিশ্চয়ই একজনের মধ্যে আদান প্রদান হয় না, দুইজন লাগবে আদান প্রদানের জন্য। তাহলে আমার এই আলোচনা থেকে তোমরা দুইটা জায়গায় আমার সাথে একমত যে টাকার সম্পর্ক থাকতে হবে আর দুইটা পক্ষ থাকতে হবে, ঠিক আছে? জি স্যার। আরেকটা জায়গায় দেখো তোমরা আমার সাথে একমত হইতে পারো কিনা, যে টাকার সম্পর্কটা ছিল, সেই টাকাটা একজনের কাছ থেকে আরেকজনের কাছে যাইতে হবে, গেলে পরে দুজনেরই আর্থিক অবস্থার পরিবর্তন হইতে হবে। একজনের টাকা কমবে, আরেকজনের বাড়বে, সে আরেকটা জিনিস তাকে দিবে, মানে দুইজনের অবস্থার পরিবর্তন হবে, আর্থিক অবস্থার। একমত তোমরা আমার সাথে? জি স্যার। তোমরা কয়টা জিনিসের সাথে একমত হলে আমার সাথে? যে লেনদেনে দুইটা পক্ষ থাকবে, হ্যাঁ, পক্ষ থাকবে, দুইজনেরই আর্থিক অবস্থার পরিবর্তন ঘটবে, পরিবর্তন হবে, আর হচ্ছে দুইটা পক্ষ থাকবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর হচ্ছে অর্থের থাকতে হবে, সম্পর্ক থাকতে হবে, অর্থের। জি স্যার। জি স্যার। হ্যাঁ, এই জিনিসগুলো সম্পর্ক থাকবে। থাকতে হবে। আর এই ঘটনাটা ঘটে যেতে হবে। যে তুমি যদি বলো আমি তাকে 100 টাকা দিব, তাহলে ঘটনাটা কি ঘটলো? লেনদেন হবে? নো স্যার, আমি শুধু যদি দিলাম, ওই যদি কিছু না করে তাহলে তো হলো না, দুই পক্ষ আর থাকতে হবে দিলে তো। কিন্তু দিব, বলছি দিব, তাকে 100 টাকা আমি দিব, দিব বলে কি ঘটনা ঘটলো? নো স্যার। নো নো স্যার। স্যার। হয়নি। তার মানে ঘটনাটা ঘটে যেতে হবে। ঘটনাটা কি হইতে হবে? ঘটে যেতে হবে। তো কোনো ঘটনা যদি ঘটে যায় সেটাকে বলা হয় ঐতিহাসিক ঘটনা, মানে কোনো কিছু ঘটে গেলে হয় ঐতিহাসিক। আর যেটা ঘটবে ভবিষ্যৎ, যেটা সামনে ঘটবে সেটা ভবিষ্যৎ, যেটা ঘটে গেছে এটা ঐতিহাসিক। তাহলে ঘটনাটা ঐতিহাসিক হইতে হবে। ভবিষ্যৎ ঘটনাও লেনদেন হতে পারে, সেটা আমরা পরে বুঝবো। তোমরা এখন জেনে রাখো
যে ঘটনাটা ঘটে যেতে হবে, আর সেই ঘটনাটা দৃশ্যমান এবং অদৃশ্যমান দুই হতে পারে, দৃশ্যমানও হতে পারে অদৃশ্যমানও হতে পারে। তাহলে একটা ঘটনার মধ্যে যদি এই বৈশিষ্ট্যগুলো থাকে, তাহলে আমরা সেই ঘটনাকে বলবো লেনদেন। তাহলে লেনদেনের শাব্দিক অর্থে আমরা যে সংজ্ঞাটা বলি যে অর্থের অঙ্কে পরিমাপযোগ্য কোনো ঘটনা বা সেবার মাধ্যমে কোনো প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটলে ওই ঘটনাকে আমরা লেনদেন বলবো বা লেনদেন বলা হয়। তোমার সংজ্ঞাটা বুঝছো না বুঝো নাই? স্যার স্যার বুঝছি। বুঝেছি। ভেরি গুড, স্যার বুঝেছি। ভেরি গুড। তাহলে লেনদেনটা হইতে হইলে লেনদেনের কতগুলো বৈশিষ্ট্য থাকা লাগবে? দেখো আমি একটু তোমাদের সাথে একটু পিছনে ক্লাসে পিছনে যাই আমি। প্রিয়ন্তি, তোমার গ্রুপের নামটা কি? ভাইয়া তোমরা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। স্যার জি স্যার। দেখো তাহলে লেনদেন হওয়ার জন্য একটা ঘটনার এই যে আমি ডিসপ্লেতে তোমাদের দেখাচ্ছি 7টা বৈশিষ্ট্য, যদি একটা ঘটনার মধ্যে এই বৈশিষ্ট্যগুলো থাকে তাহলেই কেবল আমরা সেই ঘটনাকে লেনদেন বলবো। তো লেনদেনের বৈশিষ্ট্যগুলো দেখো। প্রথম বৈশিষ্ট্য যে, স্যার বলো কেউ কিছু বলছো? কেউ কি কোনো প্রশ্ন করেছো আমাকে? না, আচ্ছা ঠিক আছে। দেখো তাহলে একটা লেনদেনের মধ্যে বৈশিষ্ট্য হচ্ছে আর্থিক অবস্থার পরিবর্তন হইতে হবে, অর্থের দ্বারা পরিমাপযোগ্য হইতে হবে, দ্বৈত সত্তা বা দুটি পক্ষ থাকতে হবে, স্বতন্ত্র ও স্বয়ংসম্পূর্ণ হইতে হবে, লেনদেনটা দৃশ্যমান হইতে হবে, ঐতিহাসিক ঘটনা হইতে হবে, হিসাব সমীকরণের মধ্যে এটার একটা প্রভাব বিস্তার থাকতে হবে। তো হিসাব সমীকরণের প্রভাব থাকলে এই যে 7টা বৈশিষ্ট্য আমি তোমাদের সামনে দেখালাম, একটা ঘটনার মধ্যে যদি এই বৈশিষ্ট্যগুলো থাকে তাহলে আমরা সেই ঘটনাকে লেনদেন বলবো, আর এই বৈশিষ্ট্যগুলো যদি না থাকে তাহলে আমরা সেই ঘটনাকে লেনদেন বলবো না। কেমন? তাহলে আমাকে বলো, আমি যদি বলি যে জনাব, কার কথা বলবো? ধরো আবিদার কথা বলছি। জনাব আবিদা বাজারে 10 মণ ধান বিক্রি করেছেন। আমি আবার বলছি, জনাব আবিদা বাজারে 10 মণ ধান বিক্রি করেছেন। তোমরা আমায় বলো এটা লেনদেন কি? জি স্যার। হ্যাঁ স্যার, লেনদেন। জি স্যার। হ্যাঁ, আফসানা বলতেছো লেনদেন, লামিশা বলছো লেনদেন। লেনদেন সবাই একমত? তাসনিম? জি স্যার। জি স্যার। সবাই একমত? জি স্যার। জি স্যার। তাহলে একজনে ব্যাখ্যা করো। আফসানা বলো লেনদেন কিভাবে হইলো, আমারে বলো এই বৈশিষ্ট্যগুলো কোনটা কোনটা এখানে আছে। স্যার এখানে আর্থিক অবস্থা পরিবর্তন হবে। কি পরিবর্তন হবে, কেমনে হবে? স্যার এখানে চাল চাল বিক্রি করছে, তো যার কাছে বিক্রি করছে তার সে তো টাকা দিবে। কয় টাকা দিবে? জি স্যার, বুঝতে পারি নাই কি বললেন। কয় টাকা দিবে? কয় টাকা দিবে? কয় টাকা দিবে? কয় টাকা দিবে আমি কি আল্লাহ, তো না বলতে বললে কেমনে হবে? আমি স্যার উনি যে হ্যাঁ বলো বলো, হ্যাঁ তাসনিম বলো। উনি যে টাকা দিয়ে ক্রয় করবে, মানে ওই থেকে তো মানে ওনার যেন মানে ওইটা দিয়ে লাভ হয় বা এই টাইপের কিছু একটা
উনি সে তো ওই হিসেবে টাকাটা যে নেবেন। আবিদাকে 10 মণ ধান বিক্রি করলো, কয় টাকা বিক্রি করছে, কয় টাকা পাবে বিক্রি করে সে? 10 মণের দাম যত কত তত সেটা, কত টাকা পাবে। সেটা কত? স্যার আপনি বলে দেন, আমরা ওমা, পারছি না। না না, তোমরা পারবা, তোমরা পারবা। আমি কথাটা তোমাদের আরেকটু আমি পিছনে স্মরণ করে দিই, কথাটা খেয়াল করে দেখো। একটা ঘটনার মধ্যে টাকার অঙ্কের পরিমাপ থাকতে হবে, কয় টাকা এটা উল্লেখ থাকতে হবে, টাকার আর্থিক অবস্থার পরিমাপ থাকতে হবে, দুইটা পক্ষ থাকতে হবে। এগুলো থাকলে এটাকে লেনদেন বলবো। তা আমি লেনদেনটা বলেছি এভাবে যে জনাব আবিদা 10 মণ ধান বিক্রি করেছেন, তো তোমরা বলছো এটা লেনদেন। তো দেখো এটার মধ্যে ওই বৈশিষ্ট্যগুলো আছে কিনা এখানে। হ্যাঁ ফাতেমা, কি বলতে চাচ্ছ তুমি বলো। তোমার সাউন্ড আসছে না ফাতেমা, তো জোহরা সাউন্ড স্যার আসছে না। আর আপনার মিউট কথা করতে বোঝা বলেন। যাচ্ছে না, হ্যাঁ, আপনার কথা বোঝা যাচ্ছে না। তোমরা কি আমার কথা বুঝতে পারছো মেয়েরা? জি স্যার, বুঝতে পারছি। স্যার জি স্যার, এখন বুঝতে পারছি। হ্যাঁ, ওকে ফাইন। মানে আমি বলতেছি কি, আচ্ছা ফাতেমা তুমি মিউট করে নাও, তোমার এখানে সাউন্ড প্রবলেম। হ্যাঁ খেয়াল করো, আমি আবার বলি, তোমরা কথাটা আমার আবার শোনার চেষ্টা করো। যে একটা ঘটনাকে লেনদেন বলতে হইলে সেখানে টাকার অঙ্ক উল্লেখ থাকতে হবে এবং দুজনের মধ্যে টাকার আদান প্রদান হইতে হবে, দুজনের আর্থিক অবস্থার পরিবর্তন হইতে হবে এবং দুইটা ব্যক্তি আলাদা আলাদা লাগবে। তো আমি যে ঘটনাটা বলেছিলাম, জনাব আবিদা 10 মণ ধান বিক্রি করেছেন, তো তোমরা এবার আমাকে বলো এটা লেনদেন কিনা। স্যার এটা তো লেনদেন নয়। হ্যাঁ আফসানা, কেন লেনদেন নয় সেটা বলো। স্যার এখানে অর্থের পরিবর্তন হয়েছে, কিন্তু আহ টাকার পরিমাণ তো হয়নি, উল্লেখ যে নাই, কত টাকা। টাকার সংখ্যা উল্লেখ নাই, অর্থের অঙ্কে পরিমাপযোগ্য নয়, সুতরাং এটা লেনদেন নয়। আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো এখন। জি স্যার। যদি জি স্যার। টাকার অঙ্ক উল্লেখ না থাকে তাহলে পরিবর্তন হয়েছে কেমনে বুঝবো, কয় টাকা হয়েছে আমি তো জানি না, এটা বলাই নাই। তো যেহেতু অর্থের অঙ্কে পরিমাপযোগ্য না, সুতরাং এটা লেনদেন না। নিশ্চয়ই ক্লিয়ার হয়েছে? স্যার জি স্যার। স্যার এখানে এই যে স্বয়ংসম্পূর্ণতা ও স্বাতন্ত্রতা মানে কি? স্বয়ংসম্পূর্ণ মানে ঘটনা ঘটে শেষ হইতে হবে। স্যার স্বাতন্ত্রতা? স্বাতন্ত্র মানে কি আলাদা আলাদা, একটা ঘটনা একটা লেনদেন, দুইটা ঘটনা মিলে একটা লেনদেন হবে না, মানে স্বতন্ত্র হইতে হবে, নিজ নিজ একটা একটা আলাদা আলাদা। কেমন? জি স্যার। তো এখন যদি বলি জনাব আবিদা 10 মণ ধান 200 টাকায় বিক্রি করেছেন, তাহলে এটা লেনদেন হবে। জি কারণ স্যার, এটা লেনদেন। এখানে 200 টাকা উল্লেখ করা আছে, টাকার অঙ্ক উল্লেখ করা আছে। যেমন মনে করো আবিদা যার কাছে বিক্রি করছে, দুইটা পক্ষ আছে, টাকা 200 উল্লেখ করা আছে। তা আবিদা দান দিয়েছে, সে 200 টাকা দিয়েছে, তার দুজনের আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে, ঘটনাটাও ঘটে গেছে এবং ঘটনা সম্পূর্ণ হয়েছে। সুতরাং এই বৈশিষ্ট্যগুলো থাকার কারণে এটা লেনদেন। যদি এই বৈশিষ্ট্যগুলো না থাকে তাহলে লেনদেন নয়। তোমরা কি এবার বুঝতে পেরেছো? জি স্যার। আমরা যদি এখন বলি যে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজে একজন স্টুডেন্ট ভর্তি হয়েছে, এটা কি লেনদেন? না স্যার। যদি বলি একজন স্টুডেন্ট 5,000 টাকা দিয়ে ভর্তি হয়েছে, এটা লেনদেন। হ্যাঁ, এটা লেনদেন। এটা লেনদেন। কারণ দেখো এখানে ওই ছাত্রী একটা পক্ষ, টাকার পরিবর্তন। ছাত্রী একটা পক্ষ, কলেজ একটা পক্ষ। টাকা 5,000 টাকা ছাত্রী কলেজকে দিয়েছে, ছাত্রী টাকা কমেছে, কলেজের টাকা বৃদ্ধি পেয়েছে, আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে, সে ভর্তিও হয়ে গেছে। হ্যাঁ, ঘটনাটা ঘটেও গেছে, ঘটনা স্বয়ংসম্পূর্ণ হয়েছে। হ্যাঁ, এবং দুইটা পক্ষ এখানে আছে, সুতরাং এটা লেনদেন। সুতরাং এটা কি লেনদেন। এখন আমি যদি বলি যে আফসানা তাসনিমের জন্মদিনে একটা ফুলের তোড়া উপহার দিয়েছে, এটা কি লেনদেন? না স্যার। স্যার এখানে দুইটা পক্ষ আছে, আফসানা আছে, তাসনিম আছে।
ফুলের তোড়া দিয়েছে, আদান প্রদানও হয়েছে, লেনদেন নয় কেন? স্যার এখানে আর্থিক কারণ অবস্থা এখানে পরিবর্তন আর্থিক হয়নি। অবস্থার পরিমাপ হ্যাঁ, আর্থিক অবস্থার পরিবর্তন হয় নাই, অর্থের অঙ্কে পরিমাপযোগ্য নয়, সুতরাং এটা লেনদেন নয়। আমার মনে হয় তোমরা না। লেনদেনের বিষয়টা বুঝতে পেরেছো। জি স্যার। জি স্যার। তাহলে তোমরা এই যে Yes, sir. আমি ওকে ফাইন, আমি যে লেনদেনের সংখ্যাটা বলেছি পিছনে, যে অর্থের অঙ্কে পরিমাপযোগ্য কোনো ঘটনা বা সেবার মাধ্যমে কোনো প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটলে ওই ঘটনাকে লেনদেন বলা হয়। তোমরা কি সংখ্যাটা পড়তে পারবা তো? জি স্যার। জি হ্যাঁ, স্যার। আর এখানে 7টা বৈশিষ্ট্য লিখেছি। এই বৈশিষ্ট্যগুলো তোমাদের জন্য পড়া থাকবে, মুখস্থ করবা না, বুঝার চেষ্টা করবা। না বুঝলে আমাকে প্রশ্ন করবা, না বুঝলে আমাকে প্রশ্ন করবা, আমি বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ। তাহলে এই সংখ্যাগুলো আর এই প্রশ্নটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে। স্যার এগুলো কি আলাদা খাতায় করে রাখবো? তোমরা পড়বা, পড়ে খাতায় লিখবা। খাতায় আমি আগামী ক্লাসে জিজ্ঞেস করবো, তখন বলতে পারতে হবে। আচ্ছা স্যার এই বৈশিষ্ট্য 7টাই পড়বো? এই যে সংখ্যাটা, লেনদেনের সংখ্যাটা পড়বা, জি স্যার। আচ্ছা লেনদেনের সংখ্যাটা পড়বা, এই 7টা বৈশিষ্ট্য পড়বা। বৈশিষ্ট্যগুলো পড়লে যদি পারো, তখন তুমি চিনতে পারবা কোনটা লেনদেন কোনটা লেনদেন নয়। ও স্যার। ঠিক আছে কি? জি স্যার। পড়া কি বেশি হয়ে গেল? না না স্যার। স্যার। নো স্যার। একেবারে অল্প পড়া। তাহলে তোমরা লেনদেনের সংখ্যাটা পড়বা আর এই 7টা বৈশিষ্ট্য পড়বা। এই বৈশিষ্ট্যগুলো পারলে যত দুনিয়াতে ঘটনা আছে, তোমার সামনে ঘটনা ঘটলে তুমি বুঝতে পারবা এটা লেনদেন কিনা। আমি যদি বলি যে এখন মনে করো যে কি বলে, যে তুমি রাস্তা আসার পথে দেখেছো যে একটা লোক অ্যাক্সিডেন্ট হয়েছে, এটা কি লেনদেন? নো স্যার। নো স্যার। যদি বলা হয় অ্যাক্সিডেন্ট হওয়ার পরে গাড়ির ড্রাইভার তাকে 10,000 টাকা জরিমানা দিয়েছে, এটা কি লেনদেন? তাহলে এটা লেনদেন। এটা লেনদেন, এটা লেনদেন, এটা লেনদেন। হ্যাঁ, এই তোমরা বুঝতে পেরেছো, বুঝে গেছো। তাহলে কোন ঘটনা লেনদেন হবে, কোনটা লেনদেন হবে না, এটা আগে যখন চিনতে পারবা, তারপরে আমরা লেনদেন গুলাকে ভাগ করব, 2 ভাগে ভাগ করে নেব। কতগুলা কারবারি লেনদেন, কতগুলা ব্যক্তিগত লেনদেন। যেগুলো কারবারের সাথে সম্পর্ক। হ্যাঁ, লেনদেন কয় ধরনের? লেনদেনের শ্রেণীবিন্যাসটা তোমাদেরকে আমি আগামী ক্লাসে শিখাবো, আজকে এত বেশি দিব না, তাহলে তোমাদের আবার লোড হয়ে যাবে, তোমরা পড়তে পারবা না। আজকে শুধু বৈশিষ্ট্যগুলো শিখবা, আজকে শুধু বৈশিষ্ট্য শিখবা, তারপরের ক্লাসে লেনদেনের শ্রেণীবিভাগ শিখাবো। দেখো এখানে শ্রেণীবিভাগ আমি লিখে দিয়েছি: কারবারি লেনদেন, অব্যবসায়ী লেনদেন, ব্যক্তিগত লেনদেন। এটা নেক্সট ক্লাসে পড়াবো ইনশাআল্লাহ। কেমন? ওকে স্যার। জাস্ট আজকে ধারণা দিয়ে দিচ্ছি যে লেনদেন যখন তুমি চিনবা, তো সেই লেনদেন গুলাকে তুমি ভাগ করতে পারবা। কতগুলা ব্যবসার সাথে সম্পর্ক, কতগুলা ব্যবসায়ী না, আবার কতগুলা ব্যক্তিগত। যেমন আমি যদি বলি, এখানে তোমরা যারা আছো, আমি যদি একজনের কথা বলি যে তাসনিমের বাবা তার ব্যক্তিগত টাকা থেকে তার মেয়ের স্কুলের বেতন দিয়েছে, এটা কি কারবারি লেনদেন না ব্যক্তিগত লেনদেন? স্যার এটা ব্যক্তিগত লেনদেন। ব্যক্তিগত। কারণ টাকাটা ব্যক্তিগত, তার মেয়েটাও ব্যক্তিগত। আর যদি এরকম হয় যে তাসনিমের বাবা কারবার থেকে তার মেয়ের স্কুলে বেতন দিয়েছে, এটা কি ব্যক্তিগত না কারবারি লেনদেন? কারবারের। কারবারি। এটা কারবারের লেনদেন। অর্থাৎ যদি লেনদেনটা কারবারের সাথে সম্পর্ক হয়, ব্যবসা লাগে সম্পর্ক হয়, এটা ব্যবসায়ী লেনদেন। আর এই লেনদেনের সাথে ব্যবসার কোনো সম্পর্ক না থাকে, তাহলে এটা ব্যক্তিগত লেনদেন। আর এটা ব্যবসায়ী না, ব্যক্তিগত না, অব্যবসায়ী প্রতিষ্ঠান। অব্যবসায়ী কোনগুলো? যারা ব্যবসা করে না, যেমন হাসপাতাল, স্কুল, কলেজ, হ্যাঁ, এগুলা অব্যবসায়ী প্রতিষ্ঠান। ওইরকম লেনদেন বলবো অব্যবসায়ী লেনদেন। তো আমরা আগে লেনদেনটা চেনার চেষ্টা করব। আজকের ক্লাস থেকে তোমাদের যেটা আমি শিখাতে চাচ্ছি, যে লেনদেন চিনা আগে, যে কোনটা লেনদেন কোনটা লেনদেন নয়। তো নিশ্চয়ই এটা ধরতে পেরেছো, বুঝতে পেরেছো। কি বলো মেয়েরা? স্যার মিউট করতে বলেন। তোমরা কি লেনদেন চিনতে পারবে তো? জি স্যার। জি স্যার। ওকে ফাইন। তাহলে আজকে তোমাদের হোমওয়ার্ক কি থাকলো? হোমওয়ার্ক থাকলো
লেনদেনের সংজ্ঞা, লেনদেনের সংজ্ঞা, বৈশিষ্ট্য। সংজ্ঞা আর বৈশিষ্ট্য। আগামী ক্লাসে তোমাদের এক এক করে আমি জিজ্ঞেস করব, লেনদেন একটা ঘটনা বলবো, তুমি বলবা লেনদেন কিনা, ওইটা উত্তর দিবা। হ্যাঁ, ওকে একটু ভালো করে পড়ো। জি স্যার পড়বো। হ্যাঁ বলো, তোমাদের কারো কোনো প্রশ্ন আছে থাকলে আমায় বলো। নো স্যার স্যার। আমাদের অ্যাটেন্ডেন্স নেবেন না? অ্যাটেন্ডেন্স তো আমার এখানে, তোমরা যারা অ্যাড হয়েছো আমার এখানে তো লিস্ট আছে, আমি নিয়ে নিয়েছি। ওকে স্যার। হ্যাঁ, তোমাদের নাম রোল দেখে আমি এখানে লিখে নিয়েছি যে কে কে অ্যাড হয়েছো। তোমরা অলরেডি 24 জন আজকে ক্লাসে অ্যাড হয়েছো, 24 জন, যদিও এখন 23 জন আছো। হ্যাঁ বলো। স্যার লেনদেনের বৈশিষ্ট্যের মধ্যে যে 6 নাম্বার ঐতিহাসিক ঘটনাটা, ওটা একটু আবার বলবেন? হ্যাঁ বলবো, অবশ্যই বলবো। ঐতিহাসিক মানে হচ্ছে যে ঘটনাটা ঘটে গেছে, যে ঘটনাটা, যেমন সে, মনে করো যে বললাম যে তোমার কথাই বললাম যে তুমি দোকান থেকে একটা পেপসি ক্রয় করে খেয়েছো। এই যে পেপসি ক্রয় করে খেয়ে ফেলেছো, ঘটনাটা ঘটে গেছে, এটা ঐতিহাসিক ঘটনা। আর যদি বলি যে তুমি একটা পেপসি ক্রয় করবে, এটা ভবিষ্যৎ ঘটনা, এটা এখনো ঘটে নাই। যে ঘটনা ঘটে গেছে ওইটাকে বলে ঐতিহাসিক ঘটনা। আর ঐতিহাসিক ঘটনাগুলি আমরা লেনদেনের মধ্যে লিপিবদ্ধ করব। কেমন? ওকে স্যার, বুঝতে পেরেছি। কিছু ভবিষ্যৎ ঘটনাও আছে, সেটা তোমাদের আরো পরে শিখাবো। তোমরা এখন যেহেতু শুরুতে, তো ভবিষ্যৎ ঘটনাগুলো এখন তোমরা বুঝতে কষ্ট হবে, এটা পরে বুঝাবো। তো সাধারণত জেনে রাখো যে ঐতিহাসিক ঘটনাগুলি লেনদেন হয়ে থাকে। আর ঐতিহাসিক বলতে বোঝায় যে ঘটনাটা অলরেডি ঘটে গেছে। ঠিক আছে, বলো আর কারো কোনো প্রশ্ন আছে? স্যার লেনদেনের দৃশ্যমানতা মানে? মানে যেটা দেখা যায়, চোখে দেখা যায়। হ্যাঁ, লেনদেনটা চোখে জি স্যার। দেখা যাওয়ার দৃশ্যমানতা বলা হয়। স্যার 7 নাম্বারটা, লাস্টেরটা। হিসাব সমীকরণের প্রভাব। অ্যাকাউন্টিং একটা সমীকরণ আছে, এটা তোমাদেরকে আরেকটু পরে শিখাবো। এ সমান এল প্লাস ও ই বলা হয়। সম্পদ সমান দায় আর মালিকানা সত্ত্ব। তো একটা ঘটনা এই সমীকরণকে প্রভাব বিস্তার করতে হবে, সমীকরণের উপর তার প্রভাব থাকতে হবে, তাইলে সেটা লেনদেন হবে। তো সমীকরণটা তোমরা এখনই শিখতে পারবে না, সমীকরণটা শিখতে আরো কয়েকটা ক্লাস তোমাদের লাগবে, ওইটা শিখাবো আস্তে আস্তে ইনশাল্লাহ। ঠিক আছে? জি স্যার। ওকে স্যার। তো যদি তোমাদের কারো প্রশ্ন না থাকে, যদি কোনো প্রশ্ন না থাকে, তাহলে আমরা সামনে আগাই। আবার আজকে ক্লাস এখানে হয়তো আমরা শেষ করব। যদি কোনো প্রশ্ন থাকে বলতে পারো আমাকে। আছে কারো কোনো প্রশ্ন? নো স্যার স্যার। দ্বৈত সত্তা স্যার। মানে কি? দ্বৈত সত্তা মানে দুইটা পক্ষ। দ্বৈত মানে দুই, সত্তা মানে পক্ষ আলাদা, দুইটা আলাদা আলাদা পক্ষ, মানে দুইটা আলাদা ব্যক্তির মধ্যে লেনদেন হইতে হবে। একজনের মধ্যে আদান প্রদান হইলে হবে না, যে আমার ডাইন হাত থেকে বাম হাতে নিলাম, বাম হাত থেকে ডাইন হাতে নিলাম, এরকম হবে না। দুইটা সম্পূর্ণ আলাদা ব্যক্তি হইতে হবে, এটা দ্বৈত সত্তা বলা হয়। ঠিক আছে? জি স্যার। আর কারো প্রশ্ন আছে? তো প্রশ্ন না থাকলে ঠিক আছে, তোমরা সবাই ভালো থেকো। তোমাদের স্যার এসডব্লিউ এর জন্য কি আলাদা খাতা বানাতে হবে? হ্যাঁ, একটা হিসাব বিজ্ঞানের জন্য আলাদা খাতা বানাইবা, হিসাব বিজ্ঞানের জন্য একটা আলাদা খাতা বানাইবা, শুধু সেখানে হিসাব বিজ্ঞান। স্যার আমরা কি শুধু পড়বো না, এসডব্লিউ করব? তোমরা আজকের জন্য পড়বা, পড়ে খাতায় লিখবা, পড়ে খাতায় লিখবা। ওকে ওকে। আমি আগামী ক্লাসে তোমাদের জিজ্ঞেস করব, তোমাদের তখন বলতে পারতে হবে। কেমন? ওকে স্যার। জি স্যার। ওকে স্যার। ঠিক আছে, তাহলে সবাই ভালো থেকো, সবাইকে ধন্যবাদ। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।